মেয়েদের স্বাবলম্বী হওয়াটা কি খুব বেশি জরুরি? হাজবেন্ডের অনেক বেশি টাকা থাক সেটা কোনো ব্যাপার না, কিন্তু মেয়েদেরকে স্বাবলম্বী হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর আমি মনে করি মেয়েরা স্বাবলম্বী হওয়া দরকার, কারণ যেই মানুষটা আপনার সাথে এত বছর আছে, অনেক কেয়ার করে আপনার সাথে, হয়তো বা অনেক ভালো একটা বন্ডিংয়ে আছেন, কিন্তু কোনো এক সময় যে সেই মানুষটি আপনাকে ছেড়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? মানুষের জীবনে উত্থান পতন থাকবেই, তাই নিজেকে স্বাবলম্বী করতে হবে। সেটা যেভাবেই হোক, আপনি যেই কাজ ভালো পারেন সেই কাজ নিয়েই আপনি স্বাবলম্বী হওয়া দরকার। হতে পারে আপনি রান্না ভালো জানেন, তাহলে রান্না দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার ইউটিউবিং ইনকাম। হতে পারে আপনি অনেক ভালো বেকারি আইটেম তৈরি করতে পারেন, হতে পারে আপনি অনেক ব্যবসা ভালো বুঝেন, যে যেটা বুঝেন আর কি। তো স্বাবলম্বী হওয়াটা সবার জন্যই জরুরি, সব মেয়েদের আমি মনে করি। হাজব্যান্ড যতই টাকাওয়ালা থাক আর হাজব্যান্ড যতই বা স্বাবলম্বী থাক, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতেই হবে, কারণ তার ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য। অনেক বেশি জ্ঞান কথা বলে ফেললাম, তাই না? সো হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আমি সাজিয়া আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে, যেই প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এখনই একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইকই পারে আমার এই ভিডিওটিকে আরও 2-3 জনের কাছে পৌঁছে দিতে। আমার বড় মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল, সেখানে যাওয়া। আর এই যে আমার এই ছোট মেয়েটা দেখেন, আমাকে পুরাটা স্কুল, আমি হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, এই অবস্থা আর কি। তো যাই হোক, সব কিছু মিলে অনেক বেশি এনজয় করেছিলাম, অনেক দুষ্টামি করতেছিল। যারা বলেন না যে আমার এই মেয়েটা হচ্ছে খুব শান্ত, অনেক ভদ্র, তো দেখে নিন তার কিছু নমুনা। সব ভিডিওর প্রথম থেকে তো দেখতে পাচ্ছেন সে কিভাবে দুষ্টামিটা করতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের প্রথম ধাপটা পূরণ করার জন্য। সবশেষে একটা কথা বলবো, নিজেকে স্বাবলম্বী করে তুলুন।